হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কদিন আগে আমরা ঘুরে এলাম কলকাতার খুব কাছেই অবস্থিত হাওড়া জেলায় বেলুড় মঠ। তো আমরা সেই মতো করে গড়িয়ার থেকে মেট্রো ধরে নামলাম প্রথমে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে আমরা দক্ষিণেশ্বর ফ্লাইওভার, যেটা খুবই বিখ্যাত, সেই ফ্লাইওভারের ওপর দিয়ে চারিদিক দেখতে দেখতে আমরা প্রথমে যাব জেটি ঘাট। বেলুড় মঠ যাওয়ার জন্য দক্ষিণেশ্বর জেটি ঘাট, সেখান দিয়ে লঞ্চে করে আমাদের যেতে হবে বেলুড় মঠ। দক্ষিণেশ্বর ফ্লাইওভারের ওপরে মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী এখানেই দোকান থেকেই সমস্ত পাওয়া যায়। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম লঞ্চে করে যাওয়ার জন্য লঞ্চ ঘাটের দিকে। তারপর আমরা দুজনে 11-22 টাকা দিয়ে টিকিট করে এরপর আমরা নদীর দিকে এগিয়ে এলাম। তো তারপর আমরা লঞ্চে চেপে, লঞ্চে একেবারে ভর্তি লোক ছিল। ভিডিওতে আমি তোমাদের সেটা দেখানোর একটু চেষ্টা করছি। আমাদের প্রায় দক্ষিণেশ্বর ঘাট থেকে বেলুড় মঠ ঘাট অবধি যাওয়ার জন্য লঞ্চে করে 20 মিনিট মতো সময় লেগেছিল। এরপর আমরা সময় মতো পৌঁছে গেলাম বেলুড় মঠ। তো প্রথমেই আমরা ঢোকার সাথে সাথে দেখতে পেলাম বিবেকানন্দের মন্দির। তো সেই মন্দিরটা বাইরের থেকে ভীষণই সুন্দর ছিল। তো জুতো পরে ওপরে ওঠা নিষেধ, তাই জুতো সমস্ত নিচে খুলে ওপরে সবাইকে যেতে হচ্ছিল। তো এই সামনের দিক থেকেই আমি একটা ভিজুয়াল দেওয়ার চেষ্টা করলাম স্বামী বিবেকানন্দ মন্দিরে। ঠিক ওর পাশেই রয়েছে স্বামীজির ওখানে একটা বেল গাছ, সেই বেল গাছের নিচে বসে উনি অনেকটা সময় ধ্যান করতেন। সেই বেল গাছটি এখনও প্রত্যেক দিন পুজো করা হয়। এই সেই বেল গাছ, যেই বেল গাছের নিচে স্বামীজি প্রত্যহ বসতেন এবং ধ্যান করতেন। আর এই বেল গাছের পাশেই রয়েছে সেই পুরনো স্মৃতি বিজড়িত সমাধিস্থল। এরপর চারিদিকটা ঘুরে ফিরে দেখতে দেখতে চলে এলাম পুরনো সেই আম গাছের পাশে। এই সেই আম গাছ, যার নিচে স্বামীজি একটা ক্যাম্প খাট পেতে প্রত্যেক দিন বসতেন এবং ওনার যিনি ভক্তরা ছিল সেই ভক্তদের সমস্ত মনের কথা উনি বসে ওখানেই শুনতেন। তো চারিদিকটা এরপর আমরা ঘুরে ফিরে দেখতে শুরু করলাম পুরো বেলুড় মঠটা। এই শীতের সময় একেবারে ফুলে সজ্জিত ছিল। ভীষণই একটা সুন্দর মনোরম জায়গা, শান্তির জায়গা, যেখানে বসে আমরা ধ্যান করতে পারি, মনের সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে নিশ্চিন্তে অনেকটা সময় এখানে কাটানোর জন্য। আমার তো মনে হয় কলকাতায় আর কোথাও নেই। তো আমরা যেহেতু শীতের সময় গেছি, তো চারিদিকে একেবারে রঙিন রঙিন ফুলে সুসজ্জিত হয়ে রয়েছে। আর প্রতিনিয়ত এখানে এই সমস্ত ফুলের বাগানগুলো মেনটেন হয়। তো চারিদিকটা একেবারে সবুজ এবং রঙিন রঙিন ফুলে এতটাই ভরে ছিল যে এখন মনে হলো যে এই সময়টা এর আগে যদি আসতাম তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, শীতের সময় এসেছি, অনেক দারুণ দারুণ ফুল আমরা দেখতে পেয়েছি। তো ভীষণই ভালো লাগছে। তো আপনারা সকলেই চেষ্টা করবেন যে একবার অন্তত বেলুড় মঠ ঘুরে যাওয়ার জন্য। তো সেই হিসেবে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটিকে একটা লাইক দেবেন অবশ্যই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।